এইটা মানে হাতে ধরলে যা ওয়েট, আর মাছটা একদম ফ্রেশ মাছ, পুরো ফ্রেশ মাছ। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কিচ্ছু জাস্ট বলার নেই। ফাটাফাটি মোমেন্ট, ফাটাফাটি। আগের বারে এসেছিলাম বর্ষাকালে, এবারে এসেছি ঠান্ডায়, জাস্ট ফাটাফাটি লাগছে। লঙ্কায় ভর্তি ডিম ভাজা, দেখেছো? ঠান্ডার সময় গেলে শরীরে এনার্জি আসবে। এখানে কি মাছ আছে? ও হো হো হো, কাতলা মাছের কালিয়া, জাস্ট কালার দেখো। সো এই হচ্ছে আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের বোট জলধি, এটার নাম। সুন্দরবনের প্রথম দিনের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি কি দেখো, গরম গরম লুচি, জয়নগরের মোয়া আলুর দম। এই সবে জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করতে করতেই চলে এসছে একদম গোল্ডেন ডিপ ফ্রাই করা চিংড়ির পকোড়া। অসাধারণ লাগছে একদম। দেখো দুটো বেড, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, পুরো চিংড়ি মাছের মালাইকারি নাকি দিদি? ও হো হো, কালার দেখো, কালার দেখো। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর দেখতেই পাচ্ছ পুরো চারদিক কিন্তু অন্ধকার। একটা লোক আছে যদিও রাস্তায়, তাও তো এখন কটা বাজে আমি দেখিয়ে দিই, 4:56 বাজে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বালি ঘাটে, আর অলরেডি বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি, প্রায় 4:15-তে বেরিয়েছি। তো এখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেন করে যাব আমরা শিয়ালদা। এবার শিয়ালদা থেকে কোথায় যাব সেটা দেখতে থাকো বন্ধুরা। ও যখন বলতে আরম্ভ করেছিল তখন ছিল রাত, এখন হয়ে গেছে দিন। এর পিছনে কারণ কি জানো? আমরা আগের ট্রেনে উঠেছি, ভুল করে উঠে গেছি অন্য একটা কামরায়, নেমেছি সবাই মিলে, লেডিসে উঠে গেছিলাম, বুঝতে পারিনি। আবার নেমে গেছি, নেমে উঠতে উঠতে সুস্মি চলে এসছে অন্য ট্রেনে, আর আমরা রয়ে গেছি স্টেশনে। অন্য ট্রেনে নয়, ওই ট্রেনে আমি বেরিয়ে এসেছি। হ্যাঁ, ওই ট্রেনটায় ওরা বেরিয়ে, মানে সুস্মি একা বেরিয়ে গেছে, আমি মা বাবা স্টেশনে রয়ে গেছি। ব্যাস, কেল্লা ফতে। আবার ওখান থেকে দক্ষিণেশ্বর আসলাম, এসে ওর সঙ্গে দেখা করলাম, দক্ষিণেশ্বরে ও নেমেছে, আবার এই এখন পরের ট্রেনে যাচ্ছি। কি অবস্থা, মানে শুরুতেই বিপদ। এখন মোটামুটি 7টা বাজে, আর আমরা চলে এসেছি কিন্তু শিয়ালদাতে। আর আমাদের ট্রেন কোটায়? 7:40। 7:40-এর ট্রেন সেটা বলবো না, কি ট্রেন সেটা বলছি না। শিয়ালদাতে এসেছি মানে কিছু লোক আন্দাজ করেই নিয়েছেন কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলেই দাও। না বলবো না, না আমি জায়গাটাই তারপর বলবো। আচ্ছা, আমরা স্টেশনটায় নামি, তারপরে কথা হচ্ছে। সো বন্ধুরা, এই যে আমরা নেমে গেছি এখন ক্যানিং স্টেশন। এবার বুঝতে পারছো নিশ্চয়ই আমরা কোথায় এসেছি। এই যে আমাদের সাথে দেখো, এই যে বাবা মা আছে, বৌদি আছে, আর আমাদের মিন্টুদা কিন্তু সবার লিডিং পয়েন্টে আছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোভাবে ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা কিন্তু একদম আমাদের গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ক্যানিং থেকে ডাইরেক্ট এই অটো করেই যাব সোনাখালী ঘাট, সেখান থেকে আমাদের নৌকো। আর আমরা কিন্তু কোন ট্রাভেলারের সাথে যাচ্ছি তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে। আমরা যাচ্ছি দ্য ট্রাভেল ডেস্টিনেশন ট্রাভেলসের সাথে। এই ট্রাভেলসের সাথে গেলে তোমরা কি কি সুবিধা পাবে, এই ভিডিওতে খুঁটিনাটি তথ্য সব তোমাদের তুলে ধরবো। তার সাথে নৌকাতে কি কি পরিষেবা আছে, কি কি খাবার দাবার দিচ্ছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর এই ভিডিওটা দেখতেই হবে, কারণ আমরা চলে এসেছি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। তো আমরা চলে এসেছি এখন সোনাখালী ঘাটে, আর আমাদের ট্রাভেল এজেন্সি কিন্তু ওখান থেকে নিয়ে এসছে আমাদেরকে পুরো একদম অটো করে এই ঘাট অবধি। এটা শুধু ওনারা আমাদেরকে না, এটা সবাইকেই তাই, ক্যানিং টু ক্যানিং সার্ভিস থাকে ওনাদের। সুন্দরবন ট্যুরটাই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার ট্যুর, ঘোরার ট্যুর, আনন্দ করার ট্যুর, মজার ট্যুর। তো আমাদের এই ট্রাভেল এজেন্সির সঙ্গে আমাদের কিরকম যাচ্ছে দিনটা, কিরকম পরিষেবা পাচ্ছি, সবটুকু তোমরা কিন্তু দেখতে পারবে আমাদের চ্যানেলে। সো এই হচ্ছে আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের বোট জলধি, এটার নাম হচ্ছে। একদম নতুন বোট, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে সুস্মিক কি সুন্দর দাঁড়িয়ে আছে, হাই করে দাও। এই যে চলো বোটের ভিতরটা তোমাদের দেখাই। এই যে বোটের নিচে আমরা চলে আসছি, আস্তে 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 গিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড আছে। আর বেডগুলো দেখো, প্রায় 8টা-10টা বেড আছে পুরো জায়গাটা জুড়ে। সব জায়গায় কেউ না কেউ তাদের জিনিসপত্র রেখেছে। এইটা হচ্ছে আমাদের জিনিসপত্র। আর এখান থেকে আস্তে আস্তে আমরা যদি এগিয়ে যাই, এটা কিন্তু কিচেন। কিচেনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটরে চলে। আর এইখানে দেখো সব রান্নাবাটি শুরু হয়ে গেছে অলরেডি। কিচেনটাকে ভালো করে দেখাই এবারে। দেখতে পাচ্ছ এখানে লেবু কাটা আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি ভাত অলরেডি রেডি হয়ে গেছে। এখানে বিনস কাটা হচ্ছে, গাজর আছে, আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আলু উচ্ছে একদম ভাজা হয়ে আছে। আর এখানে কি আছে দিদি? এটা আলু পটল চিংড়ি, তাহলে আলু পটল নিরামিষ তরকারি, সঙ্গে আছে কাজু কিশমিশ দেওয়ার চাটনি, এখানে আছে ডাল। আর এইখানে কি আছে দেখি? ও হো 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 হো, পুরো চিংড়ি মাছের মালাইকারি নাকি দিদি? ও হো হো, কালার দেখো, কালার দেখো। একমাত্র ট্রাভেল ডেস্টিনেশন ছাড়া এত সুন্দর কোথাও পাবে না। আর কি মাছ আছে দিদি? আর কি মাছ আছে?
আর এখানে কি মাছ আছে? ও হো কাতলা মাছের কালিয়া, জাস্ট কালার দেখো। আচ্ছা দিদি, যারা ধরো মাছ খায় না তাদের জন্য কিছু অ্যাভেলেবেল আছে কি? ডিম আজকে হয়েছে না, বলেনি কিছু। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো কাল থেকে আমার জন্য একটা ডিম করে দিও, আমি কিন্তু মাছ খাই না। আজকে ভেজে দিলেও দিতে পারি। আচ্ছা, তাহলে একটা ডিম ভেজে দেবে আমাকে খাওয়ার সময়, ঠিক আছে? একদম। তো যা যা তোমাদের খাবার দেখালাম সবই কিন্তু ট্রাভেল ডেস্টিনেশন বাপিদার অধীনেই কিন্তু হচ্ছে। আর আজকে হচ্ছে সুন্দরবনের প্রথম দিনের দুপুরের প্রথম দিন। আর যা যা খাওয়ার দাওয়ার দেখতে পেলে একদম জমাটিয়া খাওয়ার দাওয়ার, প্রায় 60 থেকে 70 জনের খাওয়া দাওয়া তৈরি হয়েছে এখানে। নিরামিষ যেরকম তরকারি আছে, সাথে আছে 2 রকমের মাছ, আর কেউ যদি মাছ না খাও তার সাথে আছে ডিম, মানে অভিনব সার্ভিস। যেরকম বাঙালিদের প্রিয় খাওয়ার দাওয়ার আছে, এই যে নদীর হাওয়া, তার সাথে বসে বসে দুপুরের লাঞ্চ, পুরো জমাটিয়া ব্যাপার স্যাপার। তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। আর এরকমভাবে আমাদের সাথে থাকো, আস্তে আস্তে নৌকা এগোবে, আমাদেরও কাহানি এগোবে, দেখতে থাকো। সো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, মাজা দিয়েছে। চলো মাজাটা খাই, আলাদা করে তো টেস্ট করার কিছু নেই, মাজা। চলো, হ্যাঁ ঢোকাতেও টাইম লাগছে। বেশ রিফ্রেশিং, খেয়ে বেশ ভালো লাগলো, গলাটা পুরো মনে হলো যেন শান্ত হলো। আচ্ছা দাদা, আজকে বলে দাও যে তোমাদের টিফিনে কি কি আছে? আজকে সকালের টিফিনে আছে লুচি আছে, আলুর তরকারি রয়েছে আর মোয়া রয়েছে। যা চাই আনলিমিটেড, একদম মোয়াটা বাদে, ঠিক আছে? মোয়াটা বাদ দিয়ে হ্যাঁ, মোয়াটা। লুচি আর সবজি আনলিমিটেড। Unlimited। সুন্দরবনের প্রথম দিনের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি কি দেখো, গরম গরম লুচি, জয়নগরের মোয়া, আলুর দম। তো প্রথমে একটু লুচিটা খেয়ে দেখি, একদম নরম গরম খাস্তা লুচি, কষা আলুর দম, আনলিমিটেড আলুর দম। দেখো এখান থেকে কিন্তু আনলিমিটেড লুচি আর আনলিমিটেড সবজি দেওয়া হচ্ছে। দেখো যত চাই তত, কোনো বাধা নেই। তো চলো এক গ্লাস মুখে দিই। লুচিগুলো বেশ 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 ভালো খেতে। সত্যি কথা বলতে গেলে সুন্দরবনের প্রথম দিন, এত সুন্দর টিফিন কিছু জাস্ট বলার নেই। একমাত্র দিতে পারে কে? ট্রাভেল ডেস্টিনেশন ট্রাভেলারের সমস্ত খুঁটিনাটি তথ্য ডেসক্রিপশন বক্সে পুরো পেয়ে যাবে। তার উপর থেকে দেখো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এদের কিন্তু সারা বছর ট্যুর চলে, আর ট্যুরের প্রাইস একদম নগণ্য, খুব বেশি হাই ফাই না। সব ডিটেলস তোমরা পেয়ে যাবে, ভিডিওটা দেখতে থাকো। এটা খাই, এরপরে যেখানে যেখানে ঘুরবো সেগুলো সব তো দেখাবোই, দুপুরে লাঞ্চটা দেখাবো, রাত্রে খাওয়া দাওয়া দেখাবো, চুটিয়ে মজা হবে। এই সবে জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করতে করতেই চলে এসছে একদম গোল্ডেন ডিপ ফ্রাই করা চিংড়ির পকোড়া। অসাধারণ লাগছে একদম। এক এক প্লেটে দেখো 5 থেকে 7 পিস করে আছে, সঙ্গে টমেটো সস দিয়ে দাও দাদা 1 প্লেট। এই যে নিয়ে নিলাম চিংড়ির পকোড়া। সো এখন কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আর চারিদিকে শুধু নদী নদী নদী, আর পিছন থেকে সব নৌকোপাতি আসছে। আর এই দেখো কি সুন্দর কি সুন্দর, এগুলো বেসিক্যালি ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট। আর যদি বাঘ, হরিণ, এইসব পশু পাখি দেখতে পাই তাহলে তো কোনো কথাই নেই। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কিচ্ছু জাস্ট বলার নেই। ফাটাফাটি মোমেন্ট, ফাটাফাটি। আগের বারে এসেছিলাম বর্ষাকালে, এবারে এসেছি ঠান্ডায়, জাস্ট ফাটাফাটি লাগছে। ফাইনালি আমরা কিন্তু গোসাবাতে নেমে পড়েছি, আর গোসাবাতে নেমেছি এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজতে যায়। এখানে আমরা বেকন বাংলো দেখবো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখবো, তারপরে উঠে যাবো বোটে, তারপরে থাকবে লাঞ্চ। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গোসাবাতে এসে হ্যামিল্টন বাংলাতে চলে এসেছি। আমাদের সামনে সামনে আমাদের সবার প্রিয় মিন্টুদা হাঁটছে। আর এইটা হচ্ছে সম্পূর্ণরূপে কাঠের বাড়ি, পাঁচিল ঠাচিল দিয়ে রং করে একদম সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আগের বারেও ছিল না, এটা একটা গভর্নমেন্টের তরফ থেকে ভালো ইনিশিয়েটিভ, প্রত্যেকটা পর্যটককে আরও সুন্দরভাবে আকৃষ্ট করছে এই গোসাবার হ্যামিল্টন বাংলো। সো বন্ধুরা, বহু প্রতীক্ষিত বেকন বাংলাতে চলে এসেছি আমরা গোসাবার। আর এখানে কিন্তু 5 বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ টিকিট লাগবে, এন্ট্রি ফি 10 টাকা। ঠিক পাশেই চলে এসছে আমাদের টিকিট কাউন্টার। এখানে দাদাকে দেখাতে বলবো, এই যে টিকিটগুলো একটু দেখিয়ে দাও। বেকন বাংলো এন্ট্রি ফি 10, গোসাবা পঞ্চায়েত সমিতি। তো এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এন্ট্রান্স। এই যে দেখো কি সুন্দর ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতেই কিন্তু এখানে একটা ছোট্ট শপ দেখতে পেয়ে গেছি, এটা আগে ছিল না, এখন করেছে। আর সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা আগের থেকে অনেক অনেক গুছিয়ে রেখেছে। আগে এত সুন্দরভাবে গোছানো ছিল না, আমরা যখন 1-1.5 বছর আগেও এসেছিলাম। এই যে এখানে মধ্যিখানে একটা জলপ্রপাত টাইপের আছে, এটা ঝর্ণা টাইপের আছে, এই ঝর্ণাটা কিন্তু ছিল না আগে। আর তাছাড়া এখানে ছোটোখাটো চাষ টাসের মতো জমি আছে, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এগুলো ছিল না। আর যতদূর আমার মনে পড়ে, আগে এই রবীন্দ্রনাথ ঠাকুর বা তার পাশে যিনি বেগম সাহেব বসে আছেন, আগে আমরা তার সাথে গিয়ে ছবি তুলতে পারতাম। এখন পুরোটাই লোহার ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দিয়েছে। যেখানে যেখানে টাচ করে কিছু ছোঁয়া যাওয়ার মতো জায়গা আছে, সব কিন্তু লোহার ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা। পিছনে আগে আমার মনে আছে, যখন আগের বছর এসেছিলাম সুস্মির সাথে, আমরা সেই বাউল নাচের ওখানে গিয়ে ছবি তুলেছিলাম পাশাপাশি দাঁড়িয়ে, পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এদিকে বাবা দাঁড়িয়েছে। বাবা কেমন লাগছে? খুবই সুন্দর, রবীন্দ্রনাথের জায়গা, খুবই ভালো। এই ফার্স্ট টাইম এলাম আমি,
খুবই ভালো লাগছে আমার। তো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরবেলা খেতে বসে পড়েছি। ট্রাভেল ডেস্টিনেশনের অধীনে আমরা চলে এসেছি সুন্দরবনে। আর প্রথম দিনের লাঞ্চ আমাদের চলে এসছে গরম গরম ভাত। আমি তোমাদের দেখাতে বলবো, একদম সুপার ফাইন মিনিকেট চালের গরম গরম ভাত, একদম ঝুরু ঝুরু। এর সাথে আরো মেনু আছে, এক এক করে দেখাবো কি কি আছে না আছে। এখানে আছে উচ্ছে আলু ভাজা, বাট আমি তো খাই না, এটা তোমাদের সুস্মি দেখাবে যে উচ্ছে আলু ভাজার টেস্ট কেমন। আর আমি খাবো ডাল দিয়ে, কি গো তাই তো? একদম। যে আমার জন্য চলে এসছে ডাল। দাদা, আমার ডিম ভাজা কি হয়েছে? কমপ্লিট। ডিম ভাজা হয়েছে, আমি তো ডিম ভাজা খাবো, মাছ খাই না। দাও, ব্যাস ব্যাস ব্যাস। এই যে একদম সুপার ফাইন ডাল, খেয়ে বলি। খুব সুন্দর লাগছে। আর লঙ্কায় ভর্তি ডিম ভাজা, দেখেছো? ঠান্ডার সময় গেলে শরীরে এনার্জি আসবে। লবণ নিয়ে নিলাম, ডিম ভাজা, ডিম ভাজা দিয়ে ডাল ভাত। বাঙালির একটা ইমোশন। সঙ্গে আছে পটলের তরকারি দেবো, আমাকে একটু আলু বেছে দাও, পটল খাই না, আলু বেছে নেবো। একদম দাদা আমাকে পুরো সম্পূর্ণ ঠিক দিয়েছে। সুস্মিও নিয়ে নিচ্ছে পটল আলু। সুন্দর করে খেয়ে বলি, আলুগুলো বেশ সব, ডাল দিয়ে ভাত দিয়ে ডিম ভাজা, বাঙালির একটা ইমোশন। তো দুপুরের খাওয়াটা শুরু হয়ে গেছে আমাদের প্রথম দিন ট্রাভেল ডেস্টিনেশনের সাথে। তো ফার্স্টেই আমি খাবো ডাল আর তিতা ভাজা। তিতা ভাজা দিয়ে ডালটা খেয়ে নিচ্ছি। দারুণ, ডালটা খুব ভালো হয়েছে খেতে। আর তিতা ভাজাটা আমি পরে বসেছি বলে একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বেশ মানে এখনো কর্মর কর্মর করছে, খুব ভালো লাগছে খেতে, দারুণ। এনাকেই দিয়ে দিন, আর একটা দিয়ে দিন ওকে, ব্যাস। পেটি দেখেই দিন। দেখো, আমি যেহেতু মাছ খাই না, আমার ভাগেরটা সুস্মি। এই দেখো সুস্মি, তোমার তো লটারি লেগে গেল গো। হ্যাঁ, মানে তোমার জন্য লটারিটা রাখলো, তুমি খাও না বলে। গায়ের কালারটা দেখে তো জাস্ট ফাটাফাটি লাগছে। একটু খেয়ে দেখি। দারুণ 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 হয়েছে, মানে পুরো বিয়ে বাড়ির স্টাইল। তো আমি মাছের সাইজটা দেখাতে বলবো রাজদীপকে একবার। মাছের সাইজটা দেখুন একবার, এইটা মানে হাতে ধরলে যা ওয়েট। আর মাছটা একদম ফ্রেশ মাছ, পুরো ফ্রেশ মাছ। কোনো কথা হবে না, দারুণ। এখন কিন্তু চলে আসলো বাগদা চিংড়ি। দেখতেই পাচ্ছ যাচাই করা, কিন্তু ভাত দিচ্ছে সবকিছুই যাচাই করা। যতবার আসছে ততবার বলছে, যতবার আসছে ততবার। খুব ভালো লাগলো এই জিনিসটা। তো এবার আমি খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে, দেখা যাক। আরে চিংড়ি মাছটা খাও। আগে তো কারিটা খেতে দেবে। নৌকা নড়ছে কিন্তু সুস্মি, নৌকা কিন্তু নড়ছে। এই অনুভূতিটাই আলাদা। নৌকা নড়তে নড়তে খাওয়া, তাই তো? সাধারণ। এবার এই চিংড়ি মাছটা, ওহো, এটাই হচ্ছে মুশকিল। এটা কিনবো কি করে? বন্ধুরা আমি খাই না মাছ, কিন্তু দেখে যা লোভ লাগছে। হ্যাঁ, ওর লোভ এটা মুখ দিয়ে লাগছে। টানো, মুখ দিয়ে টানো। না, ওরকম ভাবে টানতে পারবো না, দাঁড়াও। তোমার আস্তে যা আস্তে খুলে খুলে খাই। তোমার যা টাইম লাগছে, সব দর্শকরা পালাবে। না না না, পালাবে না, কারণ কিছু করার নয়। এবার মুখ দিয়ে কি করে খাবো বলো? তো এই যে রাসিব, দেখাও ভিতরটা শুধু, এটা শুধু দেখো। ফাটাফাটি। চাটনি চলে এসছে, একটু কাজু দেখে দাও না বাবু। কাজুই পেলাম না, যা কপালি ঘাট, শুধু কিশমিশ আর কিশমিশ। ভাই একটু কাজু কি খোঁজা যাবে বাঙালির? হ্যাঁ, আর জানো বাঙালির ইমোশন হচ্ছে কাজু, কারণ আমার কাজু খেতে খুব ভালো লাগে, আর আমি বাঙালি, ওই জন্য আমার ইমোশন কাজু, বাঙালির ইমোশন কাজু। পাপড়, পাপড় দু চারটে দিয়ে যাও, ব্যাস। অসাধারণ পাপড় দিয়ে চাটনি, এরকম চেটে চেটে করে খাওয়ার মজাই আলাদা। আস্তা পাপড়, একটু আস্তে আস্তে খাই, কারণ আমার পরে আর কোনো ব্যাচ নেই। খাওয়া কমপ্লিট। সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের আপাতত খাওয়া দাওয়াগুলো ফাটাফাটি লাগলো। দাদাকে বললাম, দাদা দেখো পুরো ভরে ভরে কাজু এনেছে,
এই দেখো কাজু ভরে ভরে খেয়ে জাস্ট উঠলাম, উঠতে উঠতে চলে এসছে কমলা লেবু। এই দেখো একদম দাদা কিন্তু দিয়েছে শীতের মরশুমের সব থেকে জনপ্রিয় ফল কমলা লেবু। মানে এই প্রথম হোয়াইট বাপ দেখলাম বন্ধুরা, ও হো 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 অভিনব দৃশ্য। তোমরা যারা যারা দেখোনি ক্যামেরা বন্দি করছে করে দাও, ফাটাবাজি ফাটাবাজি। এসে এসে সবাই দেখো বাঘ 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 বাঘ, ওরে বাপ রে বাপ, কাদা মাখা পাই দৌড় দিচ্ছে মনে হয় হরিণটাকে। বাপরে বাপরে বাপ, মাথা নষ্ট পুরো বন্ধুরা। সো আমি কিন্তু একদম আমাদের প্রপার্টির সামনে দাঁড়িয়েছি, তোমাদের আমি রুম ট্যুরটা দেবো। আর আমরা কিন্তু দাঁড়িয়েছি পাখিরালয় বাজারে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, আপনজন রিসোর্ট। এখান থেকে ঢুকে যাবে, অসাধারণ একটা পরিবেশ। আমি জাস্ট দেখলাম, এই যে ঢুকলেই দেখো চারিদিকে শুধু হারিয়ালি হারিয়ালি। এটা হচ্ছে অফিস, আর এখানে সব রুমসগুলো, ওপরে প্রিমিয়াম রুম, নিচের ডিসেন্ট রুম। তো দেখো এরকমভাবে সোজা চলে যাবে, চারিদিকে শুধু গাছ। আর আমাদের রুম হচ্ছে একদম শেষ প্রান্তে। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, শুধু চারিদিকে গাছ। আর এখানকার প্যাসেজটা এত সুন্দর না, মানে এত সামনে রাস্তা, তোমরা খাওয়ার পরে যদি মনে হয় যে একটু হাঁটবো, তোমরা হাঁটতেও পারবে। সো আমরা আসলাম ওখান থেকে, এসে শেষ প্রান্তে এসে ডান দিকে এই যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। ঢুকে যাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে রুম নাম্বার 42। এটাই হচ্ছে আমাদের রুম। ঢুকতেই দেখো দুটো বেড, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, পাশে একটা টেবিল আছে ছোট। রুমটা বড় সড়ো আছে কিন্তু স্পেসটা পায়ের একটু কম, যেহেতু দুটো খাট আছে। এখানে যদি একটা খাট থাকতো তাহলে স্পেসটা থাকতো, যেহেতু আমরা দুজন আছি খাট দুটোকে জুড়ে নেবো, বড় খাট হয়ে যাবে। আর এখানে একটা বেসিন আছে, আর এদিকে ওয়াশরুম আছে, বাথরুম আছে, বালতি আছে। এখানে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, এসি আছে, গিজার আছে কিন্তু সেটা প্রিমিয়াম রুমে। এটা ডিসেন্ট রুম, ডিসেন্ট রুমে কিন্তু গিজার বা এসি তোমরা পাবে না। হ্যাঁ, গরম জল ঠান্ডার সময় এখানে 20 টাকা করে বালতি দেয় শুনলাম, 20 টাকা করে বালতিতে নিতে পারো। বা নিজেরা যদি ইমোশন রড আনতে চাও ইমোশন রড আনতে পারো, বা তোমরা যদি ইলেকট্রিক কেটল আনতে চাও ইলেকট্রিক কেটল আনতে পারো। বাট রুম নিয়ে কোনো সংশয় নেই, রুম কিন্তু বেশ ভালো। বন্ধুরা আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স যেটা তোমাদের দেখালাম, চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো দেখো প্রায় 7-8 পিস দিয়েছে। আর তার দেখো একদম পুরো মুড়মুড়ে চিকেন পকোড়া, দেখেছো? একটু টমেটো সসে লাগিয়ে নিয়ে, অসাধারণ। হালকা বোন আছে, তবে খেতে মারাত্মক। ওয়াও। আমরা রাত্রে ডিনার করতে চলে এসেছি, গরম গরম ভাত চলে এসছে একদম ঝুরু ঝুরু। আজকে আবার রাত্রে মাটন আছে, মাটন দিয়ে জমিয়ে খাওয়া হবে। খাসি পাতে পড়লে কিন্তু মুখে হাসি চলে আসে। দেখি খাসিটা পাতে পড়লে মুখে হাসি আসে কিনা। ট্রাভেল ডেস্টিনেশন বাপিদার এখনো পর্যন্ত সকাল থেকে আতিথেয়তা খুব সুন্দর। আর যেহেতু আমি বাড়িতেও ভাত দিয়ে রুটি খাই, আমি এখানে রুটি কিনে নিয়েছি। এই রুটিটা কিন্তু তোমরা পাবে না, এটা তোমরা বাইরে থেকে কিনতে হবে। এখানে ভাত অ্যাভেলেবেল, সঙ্গে আলু ভাজা আছে। আর একটু আলু ভাজা দিয়ে দাও, একদম আলু ভাজা দিয়ে দিয়েছে। রুটিটা বাটিতেই রাখি, প্রথমে একটু আলু ভাজা দিয়ে শুধু ভাতটা খাই। গরম ভাত একদম খেয়ে বলি। একদম ফাঁকা তেলে ভাজা, বলতে বলতে ডাল চলে এসছে। আরেকটু দাও। এরকম ডাল আলু ভাজা দিয়ে পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়ে খারাপ চলে এসছে একদম ফ্রেশ। দুটো বললে দুটোই দিচ্ছে। যেটা অপেক্ষায় ছিলাম তারা চলে এসছে, খাসির মাংস দেখতেই পাচ্ছ। আমি বেশি কথা বাড়াবো না, নিয়ে নিই। এই যে আলু পিস, আমি একটু ঝোল দিয়ে দেখছি, কারণ ঝাল হলে মুশকিল। দেখা যাক। দুর্দান্ত, দারুণ আছে, দারুণ।
মানে কি বলবো, আর খাসির মাংস নরম শুধু একদম প্রচন্ড নরম। শীতকালে যাচ্ছে গরম গরম ঝাল ঝাল খাসির মাংস হয় এবং ভাতের সাথে চুবি। আমাদের ফাইনাল যেটা মানে মোস্ট ডিমান্ডিং আইটেম সেটা হচ্ছে রেয়াজি খাসির ঝাল ঝাল মাংস। ভাতের সাথে মাখিয়ে খাবো, নিচ্ছি। একমাত্র এরকম খাসির মাংস পাবে ট্রাভেল ডেস্টিনেশন বাপিদার কাছেই। এত বড় বড় পিস আর কেউ দেয় বলে আমার জানা নেই। রান্নার গুণমান যদি বিচার করতে হয় 10-এ 10। খাসির মাংস নিয়ে যাস কোনো কথা হবে না। হাত দিয়ে মাখিয়ে খেয়ে বলিস তাহলে রাত্রে এটা অমৃত। হাজার হয়েছে অসাধারণ। আজকে প্রথম দিনের শো স্টপার আইটেম হচ্ছে মাটনটা, জাস্ট কিছু বলার নেই। দেখাতে বলবো নরমত্বটা দেখো, একটু ঢাকাতেই ঘুরে পড়ে গেল। ওয়াও, অসাধারণ। মাটন চাইলে আমার একবার পাওয়া যাবে, খেয়ে দেখি, বলেছে পাওয়া যাবে। দাদা একটু মাটন আর একটু ভাত। ভাত আর দেখা যাক, বেশ ভালো। দেখো, একটা দুটো তিনটে পেয়ে গেলাম। লাল লাল ঝোল, অসাধারণ লাগছে। এরকম ভাবে নিতে হবে। হারাবাড়ি। তো চলো এটা কমপ্লিট করে নিই। প্রথম দিনটা অসাধারণ কাটলো, দিনের শুরু থেকে দিনের শেষ জাস্ট ফাটাফাটি। তো সুন্দর ভালো অভিজ্ঞতা নিতে গেলে কার সাথে আসতে হবে? সুন্দরবনে বাপিদা অর্থাৎ ট্রাভেল ডেস্টিনেশন, আর কোনো কথা নেই। তো দেখা হচ্ছে দ্বিতীয় দিনের শুরু থেকে শেষ সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করে নেবো।